উদাহরণ 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলের আদর্শ দেশ মাতৃকার প্রতি দলের অচলা ভক্তি তা দেখেও অনুপ্রাণিত হয়ে উদাহরণদের বিশিষ্ট ক্রীড়াবিদ ধনেশ্বর সিংহ ও খাসপুর চা বাগানের কংগ্রেস দলের এক সময়ের একনিষ্ঠ 8 জন আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন শনিবার দলের মণ্ডল কার্যালয়ে আয়োজিত সভায়। যোগদানকারীরা হলেন সুজিত বাগতি, হীরালাল রি, বলরাম তন্তবাই, রমেন গোয়ালা, সন্তোষ বাগতি, প্রীতম বাগতি, মিলন কালিন্দ্রি। তাদের হাতে দলীয় পতাকা ও মাথায় টুপি পরিয়ে তাদেরকে স্বাগত জানান মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম সহ মণ্ডলের পদাধিকারীরা ও মোর্চার সভাপতিরা। ওই দিন সভা শুরুর আগে দলের পতাকা উত্তোলন করেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। সঙ্গে ছিলেন মণ্ডল সহ সভাপতি স্বরূপ দত্ত, রোহিত সিং, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী, মণ্ডল সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য ও সম্পাদক প্রদ্যোৎ চক্রবর্তী, বিভিন্ন মোর্চার পদাধিকারীরা ও দলীয় কর্মীরা। পতাকা উত্তোলন পর্ব শেষ হবার পর প্রদীপ প্রজ্বলন করেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর। সঙ্গে ছিলেন মণ্ডল ও মোর্চার পদাধিকারী ও দলীয় কার্যকর্তারা। একই সঙ্গে তারা ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানান। এরই মধ্যে বিধায়ক মিহিরকান্তি সোম কাশীপুর নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করে সভায় যোগদান করেন। বিধায়ক তার বক্তব্যে বলেন, আজ আমাদের কাছে এক ঐতিহাসিক তথা গৌরবের দিন। আজ থেকে 44 বছর আগে 1980 ওই দিন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা লাভ করে। যাদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক নিষ্ঠা, দেশমাতৃকার অচল ভক্তির ফলে আজ দল দেশ তথা রাজ্যের শাসনাধীন, যারা ইহলোকে নেই, তাদের প্রতি আমি আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। উদাহরণে ওই বিজেপি দলকে প্রতিষ্ঠিত করেছেন যারা প্রয়াত অমর চক্রবর্তী, নিখিল ঘোষ, দ্বারিকা প্রসাদ যাদব, স্বদেশ দত্ত, নিখিল রঞ্জন দাস সহ অনেকেই রয়েছেন। তাদেরকে জানাই আমরা আমার শ্রদ্ধাঞ্জলি। আগামী 26 এপ্রিল 2024 শিলচর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে দেশের অর্থনীতিকে তৃতীয় স্থানে নিয়ে যেতে, দেশকে বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসাতে আসুন। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উদাহরণ বিধানসভা থেকে গত লোকসভা নির্বাচনে বিজয়ী প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের রেকর্ড ভেঙে দিয়ে ওই বিধানসভা থেকে পরিমল শুক্লবৈদ্যকে মোদীজির মন্ত্রিসভায় পাঠাই। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, মণ্ডল সহসভাপতি স্বরূপ দত্ত, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি নির্মল কুমার রায় ও নবাগত ধনেশ্বর সিংহ। বক্তারা সবাই পূর্বের দলের ইতিহাস নিয়ে আলোচনা করেন। নবারুণ চক্রবর্তী বলেন, ইতিহাস আমাদের শিক্ষা দেয় দলের পূর্বসূরীদের যথেষ্ট ত্যাগের ফলেই দল আজ এই স্থানে এসে পৌঁছেছে। তাই ওই ঐতিহাস আমাদের রোমন্থন করা উচিত, যাতে বর্তমানে আমরা যারা দলে রয়েছি আমাদের পূর্বসূরীদের মহান ত্যাগ, দলের প্রতি নিষ্ঠা, সেই সঙ্গে কর্তব্যবোধ, এসব আমাদের ভুললে চলবে না। তাদের পদাঙ্ক অনুসরণ করেই আমাদের পথ চলতে হবে। নবাগত ধনেশ্বর সিংহ তার বক্তব্যে বলেন, অনেকদিন থেকে তিনি বিজেপি দলের আদর্শ ও দেশ মাতৃকার প্রতি অচলা ভক্তি দেখে এসেছেন। তা তাকে অনুপ্রাণিত করেছেন। তাই দলের সাধারণ সৈনিকের মতো তিনি দলের অনুশাসন মেনে কাজ করতে প্রস্তুত। ওই দিনের সভায় মঞ্চাসীন ছিলেন প্রাক্তন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী, মণ্ডল সহ সভাপতি রোহিত সিং, স্বরূপ দত্ত, ওবিসি মোর্চার সভাপতি অমিতাভ সিংহ, এসসি মোর্চার সভানেত্রী জলি মালাকার, কিষাণ মোর্চার সভাপতি নির্মল কুমার রায়, এসটি মোর্চার সভাপতি রাহুল বর্মন উপস্থিত ছিলেন। মণ্ডল সদস্য শুভ্র শঙ্কর রায় চৌধুরী ও মৃণাল ভট্টাচার্য, সামাজিক মাধ্যম কোষের আহ্বায়ক অসীম চক্রবর্তী, অভিষেক পাল চৌধুরী সহ মণ্ডলের পদাধিকারী ও দলীয় কার্যকর্তারা। সঞ্চালনায় ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য। ওই দিন উদারবন মণ্ডলের ৭৯টি বুথে দলের প্রতিষ্ঠা দিবস বিশেষ উৎসাহ উদ্দীপনায় পালিত হয়। এছাড়া মণ্ডল সভাপতি দলীয় পতাকা স্থায়ীভাবে নিজেদের বাড়িতে উত্তোলনের জন্য কার্যকর্তাদের অনুরোধ করেন। উদারবন গার্লস হাই স্কুল রোড থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট, এনি 24 থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র। কোনো বিভাগকে অবহেলা করা হচ্ছে না। আর মাননীয় প্রধানমন্ত্রী এই
সক্রিয় রাজনীতিতে যারা আমরা আছি সেইগুলো দেখার দায়িত্ব আমাদেরকে দিয়ে। এই দৈনিক কালে কি ঘটনা ঘটেছে, আমার বাড়িতে 5 জন আছে, 6 জন আছে, কিন্তু সেই ব্যক্তির নাম কিন্তু একজন ব্যক্তির নাম এসছে। অর্থ হচ্ছে সেখানে এসএসজি গ্রুপকে এনজিওদেরকে দিয়ে এটা ফিল আপ করে অনলাইন করা হয়েছে, আর সেখানে মাত্র কার্ডের মধ্যে একজনের নাম। সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, সাংসদ বিধায়ক থেকে শুরু করে আমরা সবাই যারা কার্যকর্তা আছি, নিজের শরীরের নিজের জানের পরোয়া না করে আমরা নিপীড়িত যারা আক্রান্ত মানুষ ওদের সেবার জন্য সবাই মিলে আপনারা চেষ্টা করেছেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তখন আমাদের যারা বিরোধী দল, সেই লেফটিস্ট বা কংগ্রেস, ওরা কিন্তু নিজের ঘরে বসেছিল, ওরা কিন্তু মানুষের পাশে দাঁড়ায়নি। আজকে তার ফল ওরা ভোগ করছে। ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলছে। ওরা বলছে যে নাকি ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করে বিরোধী দল কংগ্রেসের প্রার্থীকে জয় করলে চা বাগান অঞ্চলে উন্নয়নের জোয়ার বইবে, সমবিকাশ হবে। তারা সেই বিবেকটা করেছিল এত বছর। আমার চা বাগান থেকে যারা এখানে প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে প্রত্যেক জায়গায়। ওরা জায়গায় জায়গায় গিয়ে বলছে যে নাকি কংগ্রেস প্রার্থী বলছেন যে চা বাগানের পাহাড়ে যে তলব সেটা দেওয়ার জন্য ব্রহ্মপুত্র এবং বরাক ভেলের জন্য। কিন্তু দুঃখের বিষয়, এখান থেকে যে দল চা বাগানের এত বছর নেতৃত্ব দিয়েছে, প্রতিনিধিত্ব করেছে, মন্ত্রিত্ব লাভ করেছিলেন, একবারও চা বাগানের চা শ্রমিকদের সমস্যা নিয়ে আমাদের বিধানসভায় কোনো কথা বলেননি, সংসদে কোনো কথা বলেননি। আজকে ওই দলের যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি বলছেন সমহারে। সেই বিভেদটাকে সৃষ্টি করেছিল উনাদের সরকারের সময়, সেই বিভেদ সৃষ্টি হয়েছিল বরাক এবং ব্রহ্মপুত্রের বিভেদ। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তদানীন্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে আমরা এখানে শুনেছি বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভূয়া, এই কথা আগে কোনোদিন কেউ শুনেননি। আগে যখন আসতেন তদানীন্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী 2 বছর 3 বছরে একবার আসতেন, এসে বলতেন বরাকের মাটি ভালো নয়, এখানে উন্নয়নমূলক কাজ হবে না। বরাকের জন্য যদি সব সিট দেওয়া হয় 1000 কোটির প্যাকেজ দেবেন, কিন্তু কোথায় সেই 1000 কোটি আর কোথায় সেই? এনারা এসে বিভিন্ন সময় ধার্মিক উন্মাদনার সৃষ্টি, কতটা দাঙ্গা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধুরা আছেন তাদের কাছে এই প্রশ্নটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার যে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন সেই প্রমাণটা ওরা দেব। আমরা মুখে বলি না, আমরা কাজে করিয়ে দেখাম। আজকে যেভাবে অঞ্চলের কানেকশন সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরে পৌঁছেছে, ঠিক সেইভাবে সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছে পৌঁছেছে।